আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সূরাতুর রুমের ৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ৭ নম্বর আয়াতে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া وهم عن الآخرة هم غافلون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ৭ নম্বর আয়াতে বলেন, দুনিয়ার মানুষ পার্থিব জীবন সম্পর্কে সচেতন এবং আখিরাত সম্পর্কে তারা গাফেল। অর্থাৎ পৃথিবীর মানুষ দুনিয়া অর্জনের জন্য সচেতন, কিভাবে সে দুনিয়াতে লাভবান হবে, দুনিয়া উপার্জন করবে, এদিক দিয়ে সে সচেতন। যখন যে পদক্ষেপ নিতে হয় দুনিয়ার সম্পদ অর্জনের জন্য, দুনিয়ার সম্মান অর্জনের জন্য, দুনিয়ার যশ খ্যাতি অর্জনের জন্য, তখন সেই পদক্ষেপই দুনিয়ার মানুষ নেয়। কিন্তু আখিরাতের ক্ষেত্রে আখিরাতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে। আখিরাত একটি জীবন আছে, ওই জীবনে আমার চিরস্থায়ী জীবন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আমল নামা পেশ করা হবে। আমার আমল নামা যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে জান্নাত দান করবেন। যদি আমার আমল নামাটা খারাপ হয়, তাহলে এর বিনিময়ে আমাকে যেতে হবে জাহান্নামে। এটা যেন মানুষ বুঝতেই চায় না। মানে আখিরাতে যে আমাকে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আমার কর্মের হিসাব দিতে হবে, এই আখিরাতের বিষয়টা মানুষ বুঝতেই চায় না। আসলে আমাদের জীবনে লাইফ দুইটা, একটা হচ্ছে ইহজগৎ আর একটা হচ্ছে পরজগৎ। আমরা যদি নিজেদেরকে মমিন দাবি করি, মমিনরা আখিরাতের জীবনকে মেন সাবজেক্ট ধরে নেবে। আমার আখিরাতের জীবনটা সুন্দর হতে হবে। আর আমাদের যে পার্থিব জীবনটা হবে ফোর সাবজেক্ট। অর্থাৎ পার্থিব জীবন আমার অর্জিত না হোক, কিন্তু আখিরাতের জীবনটা অর্জিত হোক। কারণ আখিরাতের জীবনটা আমার চিরস্থায়ী, আখিরাতের জীবনটাই আমার মূল। আমি আখিরাতে যদি ভালো কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আমি জান্নাত পেয়ে যাব। এজন্য আসলে আমাদেরকে মূলত আখিরাতের কাজ করতে হবে। যখন উলামা একরাম বলেন যে নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই যে দিনের কাজ করার কথা আলেমরা বলেন, আমরা এমন ভাব ধরি যে এটা খুব কঠিন। নামাজ আমলটা খুব কঠিন, হজ আমলটা খুব কঠিন, যাকাত দেওয়াটা খুব কঠিন, বাবা মার সঙ্গে সৎ আচরণ করা খুব কঠিন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা খুব কঠিন, মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলা খুব কঠিন, নিজের পরিবারকে কোরআন সুন্নাহ মোতাবেক চালানো খুব কঠিন, আমার সন্তানকে নামাজের কথা বলা, সৎ পথে চলার কথা বলা, এগুলো মনে হয় খুব কঠিন। এটা আমরা ধরে নিই। কিন্তু আমার সন্তানকে, মুমিনের কাছে আখিরাত হলো মেন সাবজেক্ট আর দুনিয়া হলো ফোর সাবজেক্ট। মুমিন সব সময় আখিরাতের কাজ করবে। মুমিন আল্লাহর প্রতিশ্রুত জান্নাত পাওয়ার জন্য আখিরাতের জন্য দিশেহারা হয়ে যাবে, আখিরাতের কাজে মগ্ন থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী সবসময় করবে। আখিরাত ছাড়া মুমিন কিছুই বুঝবে না। দুনিয়া শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুকু লাগে পাথেও অতটুক মুমিন অর্জন করবে। মুমিনের মূল পুঁজি আখিরাত, আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য মুমিন ব্যস্ত থাকবে। আর এর বিপরীত হলো কাফের, মুশরিক, বেঈমান। তারা দুনিয়াকে মেন সাবজেক্ট বানিয়ে নেয়, যেন দুনিয়াই সব। তারা দুনিয়ার পিছে ছুটে আখিরাতকে ছেড়ে দেয়, আখিরাতকে ভুলে যায়। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের ৭ নম্বর আয়াতে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার মানুষ যারা আল্লাহ পাকের নাফরমান, তারা দুনিয়ার পিছেই ছোটে, দুনিয়ার ব্যাপারে সচেতন, কিন্তু আখিরাত যে তার মূল এটা তারা ভুলে যায়, আখিরাতের ব্যাপারে অসচেতন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
দুনিয়াটা ফোর্থ সাবজেক্ট, আখেরাত মূল এবং আখেরাতের পুঁজি সংগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দণ্ডায়মান হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। আমিন।